যদি আমার কথায় ঠিক না হতে তুমি পারে, এত কথা পেঁচাও কেন? আমার কথা হচ্ছে মামুন যদি সোজা কথায় ঠিক না হয় তাহলে ওকে একেবারে দেওয়ালে পিঠ ঠেকাই ঠিক করতে হবে। তো দেওয়ালে পিঠ থেকে ও কিন্তু ঠিক হয়ে গেছে। তুমি দেয়াল শুধু ঠেকাও না, দেয়াল ভেঙে ফেলছো, দেয়াল ভেঙে একবারে ফাঁকার মধ্যে বসাই দিছো। আচ্ছা বাবা, আমি সরি। তুমি এত কমপ্লিকেটেড করো কেন? হ্যাঁ সরি, কেন ডিটেইল সারা 4 বছর ভালোবাসার পরে তো সেটার জন্য কিন্তু আসলে মামলাগুলো চলে আসছিল। তো একটা স্টেজে 1 বছর পরে যখন মামুন আমাকে বলল যে না, ও আসলে রিয়েলাইজ করেছে যে আমাকে কষ্ট দেওয়া হয়েছে, তাই না? হ্যাঁ বলো। হ্যাঁ তারপর বলো। হ্যাঁ, ও রিয়েলাইজ করেছে যে আমাকে কষ্ট দিয়েছে এবং ও সরি বলেছে আমাকে। ও আমাকে মাসুদ ভাইয়ার সামনে সরি বলেছে। মাসুদ ভাইয়ের সামনে না, আমি এখনো বলছি, আমি যদি আমার কোনো কথায় বা আমার কোনো কাজকর্ম যদি লেলা কষ্ট পেয়ে থাকে, আমি লেলার কাছে দুঃখিত। লেলা তুমি আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। আর হচ্ছে আমি এখন তুমি পরেরটা বলো আগে। আমার কথা হচ্ছে যে আল্লাহ তাআলাই ক্ষমা করে দেন আমরা যত রকম অপরাধ তো তুমি করি না আগে কেন। ক্ষমাটা চাও না এখন? তো মামুন তো আমার ভালোবাসার মানুষ। ও যদি আমার কাছে সরি বলে, এটা তো আমি সবসময় আপনাদেরকে বলে এসেছি যে ও সরি বললেই ওর জন্য মাফ, আর কিছু লাগবে না, আমি আর কিছুই চাই না। ওর সরিটাই এনাফ, ওর রিয়েলাইজেশনটা এনাফ। এবং ওর জন্য আমি আরেকটা বলেছিলাম যে ও পৃথিবীর আর কারোর সাথেই এরকম কষ্ট দিতে পারবে না, আমাকে যেরকম কষ্ট দিয়েছে। এটাও সে রাজি হয়েছে না? তো যেহেতু আমাদের দুজনের মধ্যে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে এবং ও রিয়েলাইজ করেছে, কেউ যখন অপরাধ করে সে যখন বুঝতে পারে যে আমি অপরাধটা করেছি এবং এটা ভুল হয়েছে, আমি নিজেকে শুধরে নিব, তখন তাকে শুধরে দেওয়ার সুযোগ দেওয়া উচিত। এবং সেই সুযোগটা আমি মামুনকে সারা জীবনের জন্য দিয়ে দিচ্ছি আজকে। থ্যাংক ইউ সো মাচ লাইলাকে আমাকে আবার একটা চান্স দেওয়ার জন্য। আমার এই জীবন থেকে যে কষ্টগুলো ছিল এগুলো তুলে নিবে বলেছে, এখনো তুলে নিবে যেহেতু বলেছে, ইনশাআল্লাহ তুলে বলেছি যখন তখন তুলে হ্যাঁ, নিব। এটাই আমার জন্য অনেক বড় একটা পাওয়া। এটাই আমার চাওয়া ছিল ওর কাছে, আর কোনো কিছু চাওয়া নাই। ওর কাছে চাওয়া ছিল যে 2টা কেস যেন উইথড্র করে ফেলে, অ্যান্ড ও এগ্রি করছে যে ও উইথড্র করবে। থ্যাংক ইউ সো মাচ লাইলাকে। আর আমি কিন্তু তোমাকে সরি বলছি, তুমি কিন্তু এখন সরি বলো নাই আমাকে। আচ্ছা, আমি মামুনকেও সরি বলছি, কারণ আমি আমার জন্য আমার কথা হচ্ছে যে মামুন যদি আমার কথায় ঠিক না হতে পারে, এত কথা পেঁচাও কেন? আমার কথা হচ্ছে মামুন যদি সোজা কথায় ঠিক না হয় তাহলে ওকে একেবারে দেওয়ালে পিঠ ঠেকাই ঠিক করতে হবে। তো দেওয়ালে পিঠ থেকে ও কিন্তু ঠিক হয়ে গেছে। তুমি দেয়াল শুধু ঠেকাও না, দেয়াল ভেঙে ফেলছো, দেয়াল ভেঙে একবারে ফাঁকার মধ্যে বসাই দিছো। ওই নামে ডাকেন না। এটা বলতে আচ্ছা আমরা কিন্তু সরি টপিকটা কিন্তু আবার তো মামুনে কিন্তু দেওয়ালে পিঠ থেকে যে কিন্তু সে রিয়েলাইজ করেছে এবং সে সরি হয়েছে। সো আমাদের দুজনের ব্যাপারটা কিন্তু এখানেই শেষ। আমরা দুজনকে সরি বলেছি, দুজনের যেসব ওর কমপ্লিমেন্ট অ্যাক্টিভিটিস থাকবে যেগুলো ছিল সেগুলো আমরা উইথড্র করেছি। এবং আমি বলেছি মামলা রিলেটেড যেগুলো যেভাবে যত দ্রুত ক্লোজ করা যায়, যেহেতু আমি তাকে প্রমিস করেছি আমি সেটা করে দিব। এবং সেও আমাকে প্রমিস করেছে যে সে আমার প্রতি সরি, সে নিজের প্রতি অনুতপ্ত এবং সে কারোর সাথেই আর এরকম করবে না। এখন তুমিও সরি বলো। বলছি তো বাবু। না সুন্দরভাবে। আচ্ছা বাবু, আমি সরি। তুমি এত কমপ্লিকেটেড করো কেন? হ্যাঁ সরি, কেন ডিটেইল বলে বলো একদম। আমি যেহেতু ডিটেইললি সরি বলছি, তুমি ডিটেইললি সরি বলো। শোনা, এখন হচ্ছে আমাদের ভাইয়া আগে কথা বলুন। আচ্ছা ভাই, আমাদের এত সময় নাই, আমাদের ইফতারের সময় হয়ে যাবে। আমরা ইফতার আপনাদের জন্য আয়োজন করছি, সমস্যা নেই। ভাই কাছে আমার একটা প্রশ্ন, আপনারা টেনশন নিয়েন না, আপনারা সবার ইফতারের ব্যবস্থা করবেন। মাসুদ ভাই কাছে প্রশ্ন, আজকে যে মামলাটা উঠানোর জন্য, এটা কি মামলা উঠানোর জন্য মিল হয়েছে? আবার যখন মামলা উঠানো হয়ে যাবে তখন কি আবার আগের মতন হবে কিনা, এটা দায়িত্ব কি আপনি নিচ্ছেন? আসলে মামলা ওঠানোর ব্যাপারটা হচ্ছে ভালোবাসার সাথে কখনো যায় না। আর আপু যেহেতু অনেক বুঝে, মামনের একটু শিক্ষার দরকার ছিল। আমি যেটা বলবো এটা মামলা না, কিছু আঘাত থেকে, ব্যাকগ্রাউন্ড থেকে সাউন্ড করেন না ভাই, একটু চুপ থাকেন না আপনারা। কিছু আঘাত থেকে মানুষের জীবনের সবচেয়ে বড় শিক্ষাটা পায়, এটা হচ্ছে মামনের জীবনের অনেক বড় একটা শিক্ষা। তো আপু যেটা করছে, আমি আপুকে আমি এটার জন্য আমি স্বাগতম জানাই। তো এটা মামনের দরকার ছিল জীবনে। কিন্তু কথা আসতেছে বারবার মামলার কথা, যে মামলা দুটো উঠাই ফেলবে। মামলা উঠানোর জন্য কি ভালোবাসা আপনি বলেন? বারবার কথা বলতেছে তো মামলা নিয়ে। অবশ্যই আপু যেহেতু বলেছে, আর আপু এক কথার মানুষ, হয়তো আপনারা অনেক সময় ভাবতেন যে আপুর সাথে আমার ঝগড়াঝাটি, মামুন যখন জেলে গেছে, জেলের আগে থেকে কন্টিনিউ আপুর সাথে আমার কথা হইতো। তো কখনো এটা বলে নাই, আপু বারবার একটা কথাই বলছে যে মামুনের একটু শিক্ষার দরকার ছিল, আমি তাকে একটু শিক্ষা দিচ্ছি।